চিকেন রোস্ট করার জন্য এখানে আমি চিকেনগুলা একটু ভেজে নিচ্ছি। সবগুলা চিকেন আমি আস্তে আস্তে করে দিয়ে দুই পাশে ভালোভাবে ভেজে নিচ্ছি, যেন চিকেনের গন্ধটা চলে যায় এবং খেতে অনেক মজা লাগে। এখানে আমি চিকেনগুলা লবণ না মাখিয়ে ভেজে নিচ্ছি। লবণ মাখালে বেশি পানি বের হবে, তার জন্য আমি চিকেনগুলা এমনিতেই ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা হয়ে না যায়, যেন শক্ত হয়ে না যায়। এভাবে করে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে রেখে আমি ফ্রাই প্যানের ভিতরে আরও কিছু তেল দিয়ে জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি গুঁড়া মশলা ব্যবহার করব, প্যাকেট মশলা। এছাড়াও আমি কিছু আস্ত গোটা মশলা দিয়ে দিচ্ছি, দিলে টেস্টটা বেশি ভালো আসবে তার জন্য। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। এই ফাঁকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আমি একটা প্যাকেট মশলার পুরোটা নিয়ে নিয়েছি, নিয়ে একটু পানি মিশিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে করে রেখে দেব। রেখে দিয়ে পেঁয়াজটা ভাজতে ফাঁকে পেঁয়াজটা ভাজতে থাকবো। এবং আর একটা বাটিতে আমি গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। এখানে আমি টক দই ব্যবহার করছি না, বাসায় এখন আমার গুঁড়া দুধ আছে, তো আমি এটা নিচ্ছি। গুঁড়া দুধ 3 চামচ নিয়ে এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লেবুর রস দিয়ে দেব। পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এখানে আমি লেবুর রস দিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ ভাজা হয়ে আসছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, পুরো লাল লাল করে ভেজে নিচ্ছি। নিয়ে চিকেনগুলো এখন দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা। এভাবে করে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিলে চিকেনের গন্ধটা চলে যাবে। এভাবে করে চিকেন রোস্ট রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। এভাবে করে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিয়ে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি আগে লবণ দিইনি, লবণ বেশি দিলে পানি বের হবে, তার জন্য এখন আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং কিছু পরিমাণ মতো পানিও দিয়ে দিচ্ছি, যাতে মুরগিটা সিদ্ধ হয়ে আসে এবং খেতে অনেক মজা লাগে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব এবং কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটা ফ্লেভার আসার জন্য, এবং ঝাল করার জন্য আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাও ছিটিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা এখানে দিলে গ্রেভিটা ভালো আসবে এবং এক্সট্রা একটা ফ্লেভার আসবে। এভাবে করে আমি পরিমাণ মতো গ্রেভি রেখে চিকেনটা নামিয়ে নেব। এভাবে করে চিকেন রোস্ট রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে।